আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সাই এক্সপ্লোর একাডেমির পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের দ্বিতীয় চ্যাপ্টার সেট এবং ফাংশন, এই চ্যাপ্টারটার 8 এবং 9 নাম্বার কোশ্চেনগুলো সমাধান করব। তো চলো দেরি না করে দ্রুত এই কোশ্চেনগুলো যতটা সহজভাবে উপস্থাপন করা যায় আমরা শিখে ফেলি। তো দেখো 8 নাম্বার কোশ্চেনটা কি বলছে আমার। 8-এর যদি ক বলি, এখানে দুইটা সেট দেওয়া আছে, একটা পি আর একটা হচ্ছে কিউ। যদি হয় তাহলে আমাদের পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করতে হবে। সো ইতিপূর্বে আমার কনসেপ্ট ক্লিয়ারের উপরে আমরা কার্টেসীয় গুণজ কিভাবে করতে হয়, এটা মূলত কার্টেসীয় গুণজেরই একটা অঙ্ক। তো কিভাবে কার্টেসীয় গুণজ করতে হয়, তোমরা যারা কার্টেসীয় গুণজ করতে পারো না, অবশ্যই তোমরা প্রথম যে আমাদের পার্টটা আছে কনসেপ্ট ক্লিয়ারের ভিডিও, ওইটা অবশ্যই তোমরা দেখে আসবা। তো আমরা দেখো কিভাবে কার্টেসীয় গুণজের মাধ্যমে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি বের করি, দেখে নিই। 8-এর ক। আচ্ছা, তাহলে ক্রস করার পূর্বে আমরা যা দেয়া আছে একটু লিখে নেই। দেয়া আছে P is equal A, Q is equal BC। সো প্রথমে আমরা P cos Q এর ভ্যালুটা বের করব। আচ্ছা, তাহলে আমরা P এর ভ্যালুটা লিখি। P হচ্ছে আমার A ক্রস এবং Q হচ্ছে আমাদের BC। আচ্ছা, তাহলে ক্রস করার সিস্টেম কি জানো? ক্রস করার সিস্টেম হচ্ছে যে প্রথম সেটের যে উপাদানটা আছে, এই উপাদান দিয়ে কি করব, আমরা দুইজনকে কি করব, ক্রোমোজোর তৈরি করব। ক্রোমোজোর বলতে তাদেরকে জোড়ায় জোড়ায় অবস্থান করাবো। আচ্ছা, তাহলে এর সাথে বি থাকবে, তাহলে আমার ক্রোমোজোর হবে কত, এ ক্রস বি। আচ্ছা, এরপর এর সাথে কে থাকবে, সি থাকবে, তাহলে আমার ক্রোমোজোর হবে এ কমা সি। সো এদেরকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে তাদেরকে সেট আকারে প্রকাশ করলাম। সো এইটা হচ্ছে আমার পি ক্রস কিউ এর কার্টেসীয় গুণজের ফলাফল। এরপর আসি আমরা কিউ ক্রস পি। কিউ ক্রস পি, কিউ ক্রস পি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কিউ এর ভ্যালু কত আমার, বি কমা সি, ক্রস পি এর ভ্যালু কত আমার, এ। সো আলটিমেটলি ফলাফল কি হবে, প্রথমে বি দিয়ে গুণ করব, অর্থাৎ বি দিয়ে এ এর ক্রোমোজোর তৈরি করব। দেন যেহেতু আর কোনো উপাদান নাই, তারপরে আমরা কি করব, এখানে সি আছে, সি দিয়ে কি করব, এর সাথে আমরা ক্রোমোজোর তৈরি করব। তাহলে দেখো বির সাথে এ হবে, তাহলে বি কমা এ, পাঁচ ব্র্যাকেট। আচ্ছা, এরপর হচ্ছে সির সাথে এ, তাহলে সি কমা এ। সো এদেরকে দিয়ে আমরা কি করব, একটা সেট বানায় দেব। সো এটা হচ্ছে আমার কিউ ক্রস পি এর ভ্যালু, আর এইটা হচ্ছে আমার কি পি ক্রস কিউ এর ভ্যালু। সেভাবে সহজে আমরা পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করতে পারি। এরপরে যে ম্যাথটা আছে আমার, আমাদের কি বলছে দেখি, খ নাম্বার ম্যাথটা। এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে এবং সি আর একটা সেট দেওয়া আছে, দিয়ে বলছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি কে ছেদ সেট করতে হবে, ইন্টারসেকশন করতে হবে, এবং সির সাথে কি করতে হবে, এই ইন্টারসেকশনের ফল, যেটা ফল পাবা সেটাকে কার্টেসীয় গুণজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, একইভাবে দেখো তোমার গ নাম্বারটা কি বলছে, পি এবং কিউ দেওয়া আছে এবং আর এর ভ্যালুটা কি হবে, পি থেকে কিউ বাদ দিয়ে পাওয়া যাবে এবং বের করতে হবে কি, পি ইউনিয়ন কিউ ক্রস আর, অর্থাৎ পি এবং কিউ এর মধ্যে ইউনিয়ন করে আর দ্বারা ক্রস করতে হবে। মোটামুটি খ এবং গ মোটামুটি সেম, শুধু পার্থক্যটা কোথায় দেখো, এখানে তিনটা সেটে দেওয়া আছে, বাট এখানে দেখো দুইটা সেট দেওয়া আছে, বাট 3 নাম্বার সেটটা কি বলছে, যে প্রথম এবং দ্বিতীয়কে বাদ মানে বিয়োগ করে যেটা হবে সেই সেটের উপাদানগুলো হবে কি আর। আচ্ছা, এখানে দেখো পি এবং কিউ এর মধ্যে ইউনিয়ন করতে হবে, বাট এখানে কি ছিল, ইন্টারসেকশন ছিল। এখানে ছেদ, এখানে আছে কি ইউনিয়ন।
এটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, সো আমি জানি যে তোমরা হচ্ছে ইন্টারসেকশন এবং হচ্ছে ইউনিয়নের কাজগুলো করতে পারো। তো আমি এই দুটোর মধ্যে আমি একটা করাই দেবো। আমি হচ্ছে দেখো এখানে যেহেতু এক্সট্রা কাজ করতে হবে, আমরা গ নাম্বারটা এক্সট্রা কাজ করার মাধ্যমে সমাধান করে দেবো, এবং তোমরা কি করবা, খ নাম্বারটা কাজ করে, মানে আমি যে গটা করব এটা যেভাবে করব জাস্ট অবিকল তোমরা এটার কাজটা করে অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, তো আমি দেখো গটা করে দেবো এখানে, অর্থাৎ আমরা 8-এর গ করবো। গ কি বলছে দেখি, তাহলে আমরা যা দেওয়া আছে একটু লিখে নেব। তো দেওয়া আছে, সো এখানে আর পির ভ্যালু কত আমার 357। আচ্ছা, কিউ এর ভ্যালু কত আমার 57, এবং আর এর ভ্যালু কত আছে আমার পি বা কিউ, অর্থাৎ পি এবং কিউ এর বিয়োগফল। সো দেখো পি এর ভ্যালু কত আমার 357 বাদ কিউ এর ভ্যালু আমার 57। আচ্ছা, তাহলে আমরা বাদ দেই কিভাবে বলো তো। আচ্ছা, বাদ দেওয়ার সিস্টেম কি জানো, যে প্রথম যে সেটটা থাকবে, তো দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলে যাবে সেই উপাদানগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেটা হবে কি আমার অ্যান্সার। দেখো এখানে 5 এবং 7, এখানেও 5 এবং 7 আছে, তাহলে এই দুটো ক্যান্সেল যাবে, গিয়ে কি হবে এখানে যা বিদ্যমান থাকবে তাই অ্যান্সার। তাহলে 3 যেহেতু থাকবে, 3 হচ্ছে আমার কি আর এর ভ্যালু, অর্থাৎ আমার পি সেট এইটা, কিউ সেট এইটা, এবং এটা হচ্ছে কি আর সেট। তো আমরা তিনটা সেট পেয়ে গেলাম। এখন দেখো এখানে কি বলছে, পির সাথে কিউ ইউনিয়ন করে আর কি করতে হবে, তার সাথে কার্টেসীয় গুণক করতে হবে। তো প্রদত্ত রাশিটা আমার কি, প্রদত্ত রাশি পি ইউনিয়ন কিউ করে আর রাশিটা গুণ করতে হবে। আচ্ছা দেখো পি এবং কিউ এর মধ্যে ইউনিয়ন করতে হবে, তো পি ভ্যালু আমার কত 357। আচ্ছা, ইউনিয়ন কিউ এর ভ্যালু কত আমার 57। আচ্ছা, ইউনিয়ন করে কি করতে হবে আমার আর এর সাথে ক্রস করতে হবে। আচ্ছা দেখো ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে যে দুইটা সেটের যেগুলো মিলবে সেগুলো নেব, আর যেগুলো মিলবে না সেগুলো নিয়ে যে সেটটা তৈরি হয় সেটা হচ্ছে ইউনিয়ন। তাহলে এখানে 3 আছে এখানে নাই, তাহলে না মিললেও নিতে হবে। তাহলে না মিললেও আমরা কি করব, ওই উপাদানটাকে নেব। তাহলে 3, এখানে 5 এখানে 5, একটা 5 নেব, দুইটা 5 না, এখানে 7 এখানে 7, একটা 7 নেব। তাহলে এটা হচ্ছে আমার কিসের মান, ইউনিয়নের মান। আচ্ছা, এর সাথে আমার কি করতে হবে, আরটাকে ক্রস করতে হবে। তাহলে আর এর ভ্যালু আমরা কত পাইছি 3 পাইছি। আচ্ছা, তাহলে কি ক্রস করতে হবে আবার, অর্থাৎ পূর্বের নিয়মে আমরা আবার ক্রস করব। ক্রস করার নিয়ম কি, এই উপাদান দিয়ে এই উপাদানকে ক্রমযোগ তৈরি করতে হবে। তাহলে 3 3, তাহলে 3,3। আচ্ছা, এরপর যেহেতু কোনো উপাদান নাই তাহলে 5 এর সাথে করতে হবে, তাহলে 5,3 5,3, এরপর 7,3 7,3। সো এইটা হচ্ছে আমার কি ক্রমযোগ, সরি এগুলো হচ্ছে তোমার ক্রস ফলের মান। অর্থাৎ আমরা এক কথায় পি ইউনিয়ন কিউ ক্রস আর এর ভ্যালু হচ্ছে আমার এইটা, সো এটা হচ্ছে আমার অ্যান্সার। সো এইভাবে আমরা কি করব, খ নাম্বারের যে ভ্যালুগুলো এখানে এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না, জাস্ট তোমরা এ এবং বি এর মধ্যে ইন্টারসেকশন করবা, করে সি এর সাথে কি করবা ক্রস করে দিবা, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এটার অ্যান্সার দিয়ে দিবা। আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের 8 নাম্বার কোশ্চেনে সলভ হয়ে গেল। এরপর আমরা 9 নাম্বার কোশ্চেনে সলভ দেখব। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেনটা কি বলছে একটু দেখো তো। 9 নম্বর কোশ্চেন বলছে যে এ ও বি যথাক্রমে 35 ও 45 এর সকল গুণনীয়ক সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি করতে হবে। সো এ ইউনিয়ন বি এবং ইন্টারসেকশন বি করা তো অনেকটা ইজি, বাট তোমার এ এবং বি সেটটাকে প্রথমে কি করতে হবে, ডিটেক্ট করতে হবে। তো এ এবং বি সেট কিভাবে আসবে, এ সেটটা হলো তোমার 35 এর সকল গুণনীয়ক সেট, আর বি সেটটা তোমার হচ্ছে 45 এর গুণনীয়ক সেট। তো তোমরা যারা গুণনীয়ক, গুণিতক, মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা এগুলো যারা তোমরা বোঝো না, তো আমার
প্রিভিয়াস লেকচার গুলোতে এগুলো নিয়ে আলোচনা করা আছে, তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে নিবা। তো দেখো আমরা কিভাবে 35 এবং 45 এর গুণনীয়ক গুলো বের করি। আচ্ছা, তো প্রথমে আমরা কাজ করি 35 এর গুণনীয়ক গুলো বের করি। 35 এর গুণনীয়ক। আচ্ছা, তো গুণনীয়ক কিভাবে বের করে? গুণনীয়ক বের করার সিস্টেম হচ্ছে যে 35 যে সংখ্যাটা আছে এইটা হচ্ছে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, অর্থাৎ ভাগ মানে বিভাজ্য, এক কথায় 35 কে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে আমরা জানি যে এক, যে কোনো সংখ্যা এক যদি বলি, এক কি হবে? সকল সংখ্যাকেই এক দিয়ে ভাগ যাবে, তার মানে এক হচ্ছে 35 কে তুমি এক দিয়ে ভাগ করলে কি হবে? 35 হবে, তার মানে তোমার এক হচ্ছে বিভাজ্য সংখ্যা। তাহলে এক হবে কি আমার একটা গুণনীয়ক। এরপর 2 দিয়ে 35 কে ভাগ করতে পারবে না, 17.5, তার মানে মোটামুটি দশমিক আসছে, বিভাজ্য না। আচ্ছা, 3 দিয়ে হবে না, 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে। 5 7 কত? 35। তাহলে আমাদের দেখা যায় 5 একটা আমাদের কি গুণনীয়ক। একইভাবে 6 দিয়ে হবে না, আবার কিন্তু 7 দিয়ে হবে। 5 7 কিন্তু 35, 7 একটা হবে। এরপর 8 হবে না, 9 হবে না, 10 হবে না, তো 11 হবে না। আচ্ছা, আর কোন সংখ্যায় কিন্তু তুমি পাবা না, তুমি বের করে দেখবা আর কোন সংখ্যায় তুমি 35 কে বিভাজ্য করতে পারবা না। ঠিক আছে, তো আর একটা সংখ্যা আছে আমার হচ্ছে 35, অর্থাৎ 35 কে তুমি 35 দিয়ে কিন্তু ভাগ করতে পারবা। সো নির্ণয় এ সেট, নির্ণয় এ সেট। তো এ সেটটা আমার কি হবে বলো দেখি? এই 1 5 7 এবং 35, সেইটা হচ্ছে আমার এ সেট। তো বুঝতে পারছো সবাই? তো একইভাবে আমরা বি সেটটা ডিটেক্ট করব। বি সেটটা আমার 45 এর গুণনীয়ক। তো একইভাবে আমরা 45 এর গুণনীয়ক বের করব। সো 45, সো 1 একটা হচ্ছে সংখ্যা হবে সব সময়, 2 দিয়ে হবে না, 3 15 45, তার মানে আমার 3 একটা হবে গুণনীয়ক। 4 হবে না, 5 5 9 45, তাহলে আমাদের 5 একটা সংখ্যা। 6 হবে না, 7 4 7 28, 5 7 6 7 42 হবে না। তারপর কি হবে বলো? 8 হবে না, 9 5 9 45, তাহলে 9 কিন্তু আমার একটা হবে। 10 হবে না, 11 হবে না, 12 হবে না, 13 হবে না, 14 হবে না, 15 15 3 15 45, কিন্তু 15 একটা হবে। আচ্ছা, তারপর 16 17 18 19 20। আচ্ছা, আর কোন সংখ্যা মোটামুটি পাওয়া যাবে না। ঠিক আছে, তো লাস্ট ওয়ান আরেকটা থাকবে আমার 45। তো এই উপাদানগুলো হচ্ছে কি, বা এই সংখ্যাগুলো হচ্ছে তোমার 45 এর গুণনীয়ক। সো নির্ণয়ে সেট, নির্ণয়ে বি সেট, বি ইজ ইকুয়াল 1 3 5 9 15 45। সো এটা হচ্ছে আমার বি সেট। সো আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে তোমার এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি। সো প্রথমে আমরা এ ইউনিয়ন বি করি, এ ইউনিয়ন বি। সো এ সেট আমার কি আছে এখানে? এ সেট আমার 1 5 7 35, এবং বি সেটটা আমার কি হবে? ইউনিয়ন বি সেট হচ্ছে 1 3 5 9 15 এবং 45। আচ্ছা, তাহলে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে এখানে 1, এখানে 1 নেব একটা, তাহলে এখানে 5, ওখানে 3 আছে, তাহলে 3 একটা নেই, 5 একটা নেব, এরপর 7 একটা নেব, 9 একটা নেব, এরপর 15 একটা নেব, এরপর হচ্ছে 35। মানে কমন আনকমন সব সংখ্যা, যেগুলো মিলবে সেগুলোও নেবা, আর যেগুলো মিলবে না সেগুলোকেও নিতে হবে। সব মিলে যেটা হবে সেটা হচ্ছে তোমার ইউনিয়ন। আচ্ছা, আর একটা বাকি থাকলো আমার ইন্টারসেকশন, অর্থাৎ আমার এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এর ভ্যালু কত আমার? 1 157 157 35। আচ্ছা, এরপর ইন্টারসেকশন বি এর ভ্যালু আমার কত? 1 3 5 9 15 and 45, এটা হচ্ছে বি এর ভ্যালু। আচ্ছা, ইন্টারসেকশন করার সিস্টেম আছে কি, যেগুলো শুধুমাত্র মিলবে, যেমন এখানে 1 আছে, এক একটা আমার মেলার সংখ্যা,
এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 একটা মিল সংখ্যা। এরপর এখানে আর কোনো মিল সংখ্যা আমরা দেখতে পারতেছি না, তাহলে আমাদের অ্যান্সার হবে 1,5। তো এটা হচ্ছে আমার কি ইন্টারসেকশনের ভ্যালু, আর এইটা হচ্ছে আমার কত ইউনিয়নের ভ্যালু। সেইভাবে আমরা কি করব, এভাবে ইউনিয়ন এবং ইন্টারসেকশন বের করতে পারবো। তো এই ছিল আজকের এপিসোড। তো যদি কোনো প্রকারে কোনো জায়গায় তোমার বুঝতে সমস্যা হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা। আমি আমার পক্ষ থেকে যতটা পারবো আরো তোমাদের হেল্প করার চেষ্টা করবো।